এই দুনিয়ার জমিনে যার যতটুকু হায়াত থাকবে মানুষ ততটুকু এই দুনিয়ার জমিনে অবস্থান করতে পারবে। হায়াতের বাজেট যেদিন শেষ হবে সেদিন আমার আপনার এই দুনিয়ার জমিন আর জায়গা হবে না। যেদিন হায়াতের বাজেট শেষ আমাদের এই দুনিয়ার জমিন আর জায়গা হবে না। মাটির নিচে আমাদেরকে দিয়েই দিবে। যত আদরের সন্তান হোক, যত আদরের মা বাবা হোক, এই পৃথিবীর সবচেয়ে বেশি আমাদেরকে ভালোবাসে এরকম মানুষও যদি কেউ থাকে, তারাও আমাদেরকে দুনিয়ার জমিন আর রাখবে না, তারাও আমাদেরকে আমাদের মাটির নিচে ঢুকিয়ে দেবে। সুতরাং এটার মানে আমরা এটাই বুঝতে পারি যে ক্ষমতা বলেন, শক্তি বলেন, বুদ্ধি বলেন, জ্ঞান চর্চা বলেন, বাহাদুরি বলেন, ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। তো আখিরাতেরটাই হলো মূল, ওটাই হবে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো একটু একটু করে দাফে দাফে করে জানিয়ে দিচ্ছিলেন। এই দুনিয়ার জমিনটা সব মানুষের জন্য ক্ষণস্থায়ী। কেউ যদি মনে করে না আমার অনেক সময় লাগবে, আল্লাহ বলে না বান্দা, সময় লাগবে না, একদম সংক্ষেপ, খুব বেশি সংক্ষেপ এই দুনিয়ার জমিনটা। হয়তো আমরা ভুলে যাই, দুনিয়াবি মায়ায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, ছেলে মেয়েদের মহাব্বতে পড়ে আমরা সেগুলো ভুলে যাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো সম্পর্কে জানিয়েছিলেন। এবং গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যারা জাহান্নামে যাবে তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে। জাহান্নাম থেকে ব্যাক হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। একদিনও যদি থাকতে হয়, জাহান্নামের একদিনের নয়, এক মুহূর্তের শাস্তি ভোগ করার মতো ওই রকম ক্ষমতা আমাদের নাই। বিশাল আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে।